আইন মেনে সুদ নিলে ব্যবসা তোমার ভালোই চলে। যারা সুদের ব্যবসা করে থাকেন বা করব বলে ভাবছেন, তাদেরকে এই ব্যবসা করতে গেলে আইন মেনে করতে হবে। অনেকেই আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো উচ্চ হারে সুদ আরোপ করে টাকা ধার দিয়ে থাকে। এমনকি কোনো নথিপত্র ছাড়াই বা কেবলমাত্র দলিল জমা রেখে অনেকেই টাকা ধার দিয়ে থাকে। তাই সুদ বা আসল আদায়ের জন্য অনেককেই বল প্রয়োগ করতে হয়। আপনি জানেন কি, সরকারি অনুমোদন বা লাইসেন্স ছাড়া টাকা ধার দিলে পশ্চিমবঙ্গে তা অপরাধ বলে গণ্য হতে পারে। তাই এই সুদের ব্যবসা করতে গেলে আইন মেনে করুন। লাইসেন্স কিভাবে পাবেন, সুদের হার কত হবে, কি কি ডকুমেন্টস লাগবে, এসব বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। কারণ এই ভিডিও শেষে থাকবে আপনার করণীয় কিছু আইনি পরামর্শ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামিরুদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলের মেম্বারশিপ নিতে গেলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করবেন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে থাকে। আজকের এই ভিডিওতে জানাবো, পশ্চিমবঙ্গে সুদের ব্যবসা কি আইনত করা যায়। পশ্চিমবঙ্গে সুদের ব্যবসা কি আইনত করা যায়? পশ্চিমবঙ্গে সুদের ব্যবসা বা টাকা ধার দেওয়ার ব্যবসা আইনিভাবে করা সম্ভব, তবে এর জন্য নির্দিষ্ট লাইসেন্স এবং আইনি নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করা দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গে আইনসম্মতভাবে এই ব্যবসা করার দুটি প্রধান উপায় আছে। এক, মানি লেন্ডিং লাইসেন্স। দি বেঙ্গল মানি লেন্ডার্স অ্যাক্ট 1940 অনুযায়ী কোনো ব্যক্তি বা অংশীদারি সংস্থা যদি সুদের বিনিময়ে টাকা ধার দিতে চায়, তবে তাকে রাজ্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। ক, আবেদন। সাধারণত জেলা শাসক বা মহকুমা শাসকের অফিসে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। খ, প্রয়োজনীয় নথিপত্র। আবেদনকারীর পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, ট্রেড লাইসেন্স, 3 বছরের আয়কর রিটার্ন ও আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র ইত্যাদি জমা করতে হবে। গ, বৈধতা। এই লাইসেন্স সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, সাধারণত 1 থেকে 5 বছরের জন্য, ও মেয়াদ শেষ হওয়ার আগে রিনিউ করতে হয়। ঘ, সরকার দ্বারা নির্ধারিত সর্বোচ্চ সুদের হারের বেশি সুদ নেওয়া বেআইনি। 2, এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। ক, যদি বড় আকারে বা কোম্পানি হিসাবে সুদের ব্যবসা করতে চান, তবে আপনাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের অধীনে এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি হিসাবে নথিভুক্ত হতে হবে। খ, কোম্পানিকে অবশ্যই কোম্পানি আইন 2013-র অধীনে রেজিস্টার্ড হতে হবে। বর্তমানে নতুন এনবিএফসির জন্য 10 কোটি টাকার নিজস্ব তহবিল থাকা প্রয়োজন। গ, এটি সরাসরি আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয় ও এর নিয়মাবলী অনেক বেশি কঠোর। পরামর্শ: 1, বন্ধু বা আত্মীয় স্বজনকে ব্যক্তিগতভাবে টাকা ধার দেওয়া বেআইনি নয় এবং এতে যুক্তিসঙ্গত সুদ নেওয়া যেতে পারে, কিন্তু এটা যদি আপনার নিয়মিত ব্যবসা বা পেশা হয়, তবে লাইসেন্স ছাড়া একে বেআইনি মহাজনী প্রথা হিসাবে গণ্য করা হবে, যার ফলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে। 2, লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করলে আইনি ঝামেলার পাশাপাশি ঋণের টাকা আদায়ের জন্য আদালতে মামলা করাও কঠিন হয়ে পড়ে। 3, অত্যাধিক বা চড়া সুদে কেউ এই ব্যবসা করলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে, কারণ এই চড়া সুদে ধার সাধারণত গরিব মানুষ বিপদে পড়লে নেয় ও পরিশোধ করতে পারে না, তখন তাদের উপর জোর জুলুম হয়ে থাকে। 4, লাইসেন্স নিয়ে ও সরকারি নিয়মকানুন মেনে এই ব্যবসা করুন।